হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে খাস্তা ডালপুরি। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ডালপুরি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলের ভিতরে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর লবণ নিলাম হাফ চা চামচ, তেল নিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার এগুলোকে একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখুন, আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে খামি তৈরি করে নেব। আর এই যে খামিটা তৈরি করা হয়ে গেছে। এবার উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম। তারপর খামিটা ঢেকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি ডালের পুরটা তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার এখানে হাফ কাপ মসুর ডাল ধুয়ে রেখেছি, ডালটা দিয়ে দিলাম। আর পানি দিয়ে দিলাম 1 কাপ। লবণ দিলাম হাফ চা চামচ। সামান্য একটু রসুন কুচি দিলাম। সামান্য একটু পেঁয়াজ কুচি আর সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিলাম 1 চিমটির মতো হলুদ। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। তো আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম। সামান্য একটু পেঁয়াজ আর সামান্য একটু রসুন কুচি দিলাম। এবার এগুলো একদম ব্রাউন করে ভেজে নিব ডালটা বাগারের জন্য। আর এই যে এটা ব্রাউন করে ভেজে নিলাম। এবার এর ভিতরে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম 1 চা চামচ টালা মরিচের গুঁড়া। এবার সুন্দরভাবে মিশিয়ে ডালটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর এই যে ডালগুলো শুকনো শুকনো হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। আর এই যে 10-15 মিনিট পর খামিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আরেকটু মথে নিচ্ছি। তো একটু মথে নেওয়ার পর এবার এই খামিটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো আমি একটা লেচি নিয়ে এভাবে সামান্য একটু বেলে তারপরে এর ভিতরে 1 চা চামচ ডালের পুর নিয়ে নিলাম। এবার চারদিক থেকে টেনে টেনে মুখটা সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। তো এভাবেই আমি সবগুলো লেচির ভিতরে ডালের পুরটা ঢুকিয়ে নিলাম। এবার একটা একটা করে পুরি বেলে ভেজে নিব। আর এই যে আমার একটা পুরি বেলা শেষ। আর এদিকে চুলায় আমি তেল বসিয়ে রেখেছি আর তেলটাও গরম হয়ে গেছে। এবার পুরিটা দিয়ে দিলাম। আর এই যে পুরিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি সাইড থেকে আরও একটা পুরি দিয়ে দিলাম। তো এই পুরিটাও সুন্দরভাবে ফুলে উঠেছে। তো পুরিগুলোকে মিডিয়াম আঁচে একদম লাল করে ভেজে নিতে হবে। আর এই যে পুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল একদম হোটেল স্টাইলে খাস্তা ডালপুরি। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।